প্রচুর মুসলমান আছে আমাদের সমাজে, নামাজও পড়ে, কোরআনও পড়ে, আবার বলে হুজুর আমি মুসলমান, কিন্তু ছেলের বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপের কাছ থেকে কি করে মালটা ছাড়বো, কি করে মেয়ের বাপের কুরবানি দেব, সেই চিন্তা করার জন্য অনেক ফিকির করে। এরকম মুসলমান আছে না নাই? বলছে আমি ভালো মানুষ, দাড়ি আছে, টুপি আছে, আমি চাইতে পারি, যা ঠিক করবে আমার বড় জামাই। এ কত বড় হারামখোর! নিজে খাবে না, নিজে বলবে না, নিজে হাত পাতবে না, কন্ট্রাকচুয়াল সিস্টেমটা বড় জামাইকে দিয়ে করবে। যা বলবে আমার বড় জামাই। আমার ছেলে ভালো, পয়সার অভাব নাই, তবে ঘরটা একটু সাজিয়ে দিলে ভালো হয়, একটা ওই বুলেট বাইক যেগুলো 3 লাখ টাকা ওই মাল একটা দিলে ভালো হয়, 2 লাখ টাকা ক্যাশ দিলে পরে আমি ফিরিয়ে দেবো, আমি আল্লাহওয়ালা মানুষ, আস্তাগফিরুল্লাহ, তাওবা তাওবা তাহাজ্জুদ করি, ওসব আমি খাই না। কি ভাই আছে না নাই? মেয়ের বিয়ে দিতে গিয়ে মেয়ের বাপের জমি বিক্রি করতে হয়, ভিক্ষা করতে হয়, লোকের কাছে হাত পাততে হয়, আর তুমি ছেলের বাপ মেয়ের বাপের কাছে হাত পেতে সম্পত্তি নিয়ে জুলুম করে জবরদখল করে ঘর সাজিয়ে নিয়েছো, বাইক নিয়ে নিয়েছো, নগদ 3 লাখ টাকা নিয়েছো, 250 জন বরযাত্রী গিয়েছো, গিয়ে শেষে সব অনুষ্ঠান হয়েছে জুলুম করে, হারামি খেয়ে, নাজায়েজ কাজ করে, আর শেষে বলছি ইমাম সাহেব দোয়া করে দাও। কিসের দোয়া? হারাম করার জন্য আবার দোয়া কিসের ভাই? যে পরের সম্পত্তি দখল করে নেয়, মেয়ের বাপের জবাই করে, বিয়ের সময় মেয়ের বাপকে কাঁদায়, মেয়ের বাপের পাগল করে দেয়, বলছে মেয়ের বাপ কই, বলছে মাথায় গামছা দিয়ে বসে আছে, ছেঁড়া গেঞ্জি পরে, ওটা মেয়ের বাপ। বিয়ের দিন মেয়ের বাপের এই অবস্থা কেন? বললে মাথায় ঠিক নাই। কি হয় না? হয় না? মেয়ের বাপের মাথায় ঠিক নাই। কেন ঠিক নাই? তার সম্পত্তিগুলো, তার মালগুলি মেয়ে বিয়ে দিতে গিয়ে 10 লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। এই মুসলমান সমাজে আজকের এই সমস্ত কাজ চলছে। যুবকদের বলছি, যাদের বাড়িতে বেটা ছেলে আছে, নিয়ত করি সুন্নাহ অনুযায়ী বিয়ে করব। কি হলো? ও আচ্ছা আচ্ছা বাবা, যদি তোমাদের অসুবিধা হয় তোমরা চলে যাও, অসুবিধা নেই, যাও বাবা যাও। আল্লাহ তোমাদের সকলকে মোকাম্মল হাফেজে কোরআন আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে আমিন বলেন। বাবাজিরা, আল্লাহর ভাইরা, নিয়ত করি যাদের বাড়িতে ছেলে আছে, যারা ছেলের বাপ হয়েছি, এখনো বিয়ে দিইনি বা এখনো বিয়ে করিনি, একটা টাকা, একটা সম্পত্তি, একটা অর্থ মেয়ের বাপের কাছ থেকে জবরদখল করে নেব না, ইনশাআল্লাহ বলি। তবে আপনাদের পশ্চিম মেদিনীপুরের সব আল্লাহর ওলি তো, সব ফেরেশতা, এখানে ওরকম লেনদেন কিছু হয় না। হয়? যারা ইমাম সাহেব আলেম আছেন, যদি শোনেন ছেলের বাপ কিংবা ছেলে জোর জবরদস্তি দখল করে ডিমান্ড করছে, মেয়ের বাপের কাছ থেকে নিচ্ছে, ওই রকম হারামখোরের বাড়িতে বিয়ের মজলিসে যাওয়ার প্রয়োজন নাই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। চলুন, শোনাচ্ছিলাম ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। হাফ হাফ ইসলাম মানলে হবে না। আর কোরআনের কথা যদি হাফ মেনে নি, হাফ যদি অস্বীকার করি, না মানি, আল্লাহ বলছেন তোমার জন্য দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। প্রথম পারা 13 পৃষ্ঠা, 14 পৃষ্ঠা, 6 নম্বর লাইনের 85 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ পাক বলে দিলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু কথার উপরে ঈমান আনবে, আর কিছু কথার উপরে ঈমান আনবে না। তোমার যেটা ভালো লাগবে কোরআনের সেই কথাটা মেনে নেবে, যেটা তোমারও ভালো লাগবে না
সেটা তুমি অস্বীকার করবে, সেটা তুমি মানবে না। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, তাহলে শুনে রাখো, এই দুনিয়ার জিন্দেগিতে তুমি কোন জায়গায় সম্মান পাবে না। যেখানে যাবে অমর্যাদা হবে, যেখানে যাবে মান সম্মান হারাবে, কখনো লাথি খাবে, কখনো ঝাঁটা খাবে, কখনো অপমান হবে। সম্মান তো তারাই পাবে যারা পরিপূর্ণ ইসলামের কথাগুলি মেনে নেবে। নারায়ে তাকবীর। পরিপূর্ণ ইসলাম মানবো, পরিপূর্ণ ইসলাম মানবো বলে ইনশাআল্লাহ। পরিপূর্ণ ইসলাম মানতে গেলে কোরআন বুঝতে হবে, কোরআন বুঝতে গেলে কোরআন পড়তে হবে, কোরআন পড়তে গেলে আলেমদের মজলিসে বসতে হবে। আলেমদের মজলিসে বসা ছাড়া, আলেমদের সোহবতে আসা ছাড়া মোবাইল ঘেটে দিন পালন করা, মোবাইলে বক্তব্য শোনা যায়, মোবাইলে ওয়াজ শোনা যায়, তেলাওয়াত শোনা যায়, বক্তার বক্তব্য শোনা যায়, কিন্তু মোবাইল থেকে ইলম অর্জন করা যায় না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আপনি মোবাইলে বাংলা কোরআন পড়ুন, বাংলা হাদিস পড়ুন, নবীর জীবনী পড়ুন, তারিখ পড়ুন, বিভিন্ন সাহাবাদের সিরাত পড়ুন, ইসলামের অনেক বড় বড় হাদিসগুলি আপনি পড়ুন, কিন্তু দিন পালন করার ক্ষেত্রে হাক্কানি ওলামা, একজন বিশেষ ব্যক্তির কাছ থেকে দিন ইসলামের শিক্ষাগুলো নেবেন। সকলে ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। নবী বলেন, কুন আলিমা, হয় তুমি আলেম হও, আও মুতাআল্লিমা, আলেম না হতে পারো তুমি আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র না হতে পারো, আও মুস্তামিআ, আলেমের কথা শোনো, সেটা যদি না হতে পারো, আও মুহিব্বা, কমপক্ষে আলেমের মহব্বতটা তোমার দিলের মধ্যে রেখে দাও, ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক, তুমি 5 নম্বর হয়ো না, আর 5 নম্বরে হলেই ধ্বংস হবে, কেউ বাঁচাতে তোমার আসবে না। 4টের মধ্যে একটা হব, কুন আলিমা, হয় তুমি আলেম হও, আলেম হব ইনশাআল্লাহ। বলেন, বললে হুজুর এখন তো আর আলেম হওয়ার সুযোগ নাই, আলেম না হতে পারো, কমপক্ষে আও মুতাআল্লিমা, আলেমের ছাত্র হও। চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, তাতে কি হয়েছে? বৃদ্ধ বয়সে এসে মসজিদে বসো, আলেমের কাছে বসো, দ্বীনের চর্চা করো, আলেমের ছাত্র হয়ে অন্তত কবরে যাও, কবরে নাজাত মিলবে। শেখার কোনো বয়স নাই, মার খাওয়ার কোনো বয়স নাই। কি বলছেন? শেখার কোনো বয়স নাই, মার খাওয়ার কোনো বয়স আছে নাকি? ওই যে কোনো মুহূর্তে পিঠের চামড়া উড়ে যেতে পারে। অনেক বয়স হয়ে গেছে, নিয়ত করি কোরআন শিখে, কোরআন বুঝে, কোরআন পড়ে কবরে যাব, বলি ইনশাআল্লাহ। দাওয়াত ও তাবলীগের মেহনত শত শত মানুষ করছে, আলেম ওলামারা ডাকছে, আয় বাবা কোরআন পড়ো, ইসলাম শেখো, দ্বীন শেখো, আল্লাহ ধরো, রাসূল ধরো, কোরআন ধরো, এ সব ছেড়ে দিয়ে বাবার ধরে বসে আছ। কার ধরে বসে আছ? বাবা। মাজারে গিয়ে বসে আছে, 30 বছর পীর সাহেবের মুরিদ, সূরা ফাতিহা পড়তে পারো? বলছে না পারি না। দোয়া কুনুত জানো? জানি না। গোসলের ফরজ জানি না। তো মাজারে কি করতে গেছো? কি করতে গেছো? বলে আমি মুরিদ। কিসের মুরিদ? বলে আমার পীর সাহেবের 1 লক্ষ ভক্ত আছে, উনি বলেছেন আমার যাতে হাত দেবে যারা, আমার দরবারে আসবে যারা, আমার মাজারের কাছে বসবে যারা, আমার পাকড়িতে হাত দেবে যারা, সব জান্নাতি। বাঁকুড়ে আছে, বাঁকুড়ে আছে, পুরুলিয়ায় আছে, ফকিরি মতবাদ। কি মতবাদ বললাম? ফকিরি মতবাদ। নামাজ পড়ে না, কোরআন পড়ে না, ওযু নাই, গোসল নাই, গোপ এই সাইজের, দাড়ি গিট্টি বেঁধে দিয়েছে, মাথায় চট আর গায়ে এরকম মোটা চট। শুনছেন আপনারা? এটা ইসলাম? এটা কি ইসলাম? আপনাকে ইবাদত করতেই হবে। ইবাদত ছাড়া, নামাজ ছাড়া, কোরআন ছাড়া, পবিত্র অর্জন ছাড়া কেউ কোনোদিন পীর হতে পারে না। পীর চিনবেন কিভাবে? এখন তো সকলে বলছে আমরা পীর। কি বুঝলেন? ভণ্ড বলছে পীর, মূর্খ বলছে পীর, ওই মাথায় টুপি দিয়ে সে বলছে পীর, মুখে দাড়ি নাই সে বলছে পীর। খালি কাল সকালবেলা পত্রিকাটা পেপারটা খুলে দেখবেন, অমুক পীর সাহেব, অমুক পীর সাহেব অ্যাড দিচ্ছে, 3001 টাকা তাবিজ দিলে 3 ঘন্টায় বস। কি বলছে বুঝতে পারছেন না? দাম্পত্য কলহ, ব্যর্থ প্রেম, স্বামী স্ত্রীর মধ্যে কলহ, দোকানপাটের ব্যবসা, চাকরি, সমস্যা, বশীকরণ, সবকিছু একদম 3 ঘন্টায় কাজ। 3001 টাকা কিভাবে ধোকা দিচ্ছে বুঝতে পারছেন? তাহলে আর নামাজ লাগবে কেন? আলেম লাগবে কেন? মসজিদে যেতে হবে কেন? নামাজ পড়তে হবে কেন? সব যদি বিশ্বাস করে দেবে, তাহলে ইসলামকে আল্লাহ কেন পাঠিয়েছেন? মনে রাখবেন,
হাক্কানি পীর হাক্কানি আলেমদের আমরা সম্মান করি, কিন্তু কোরআন পড়তে পারে না, ইসলাম জানে না, নামাজ নাই, চরিত্র নাই, দিন নাই, দাড়ি নাই, তাহাজ্জুদ নাই, নবীর সুন্নাত নাই, সুন্নতি পাবন্দি নাই, সে পীর হয় কি করে? তার কাছে নারীরা যাচ্ছে, যে যত বড় পীর তার কাছে তত বেশি নারী মুরিদ। আবার মেয়েরা, এই সমস্ত পীর দেখলে মেয়েদের খুব দুর্বলতা আছে, আলেমদের দুর্বলতা নাই। হাক্কানি আলেমদের কথা শুনতে চায় না, আল্লাহ ওয়ালাদের কথা শুনতে চায় না, উলামায়ে দেওবন্দের কথা শুনলে গায়ের উপরে জ্বালা ধরে যায়, কোরআনের কথা বললে সহ্য হয় না, হাদিস থেকে কথা বললে সহ্য হয় না, দাওয়াত ও তাবলীগের মেহনত ভালো লাগে না। কিন্তু কোন ভণ্ড এসে বলে দিল যে ভাইয়েরা আমার, বোনেরা আমার, কোনো ভয় নাই, আমি তোমাদের সব কটা জান্নাতে নিয়ে চলে যাব, ওই কথা শুনে নামাজ ছেড়ে দিয়ে বসে আছে। বলুন তো, একজন সাহাবা ছিল যে সাহাবা নামাজ পড়তেন না? ছিল। একজন আলেম হাক্কানি আছেন যার নামাজ লাগবে না, কোরআন লাগবে না, নবীর সুন্নাত লাগবে না? মনে রাখবেন, পীর মানুষ তৈরি করে, পীর কোনদিন ফেরেশতা এসে তার উপরে ওহী হয় না। আমরা পীর বলি বলেই সে পীর। কি বলছি কথা বুঝতে পারছেন না? তাই জীবনে যদি সফলতা পেতে চান, ধ্বংস যদি হতে না চান, চারটির মধ্যে পড়ুন, কোন আলিমা, হয় আলেম হও, আলেম না হতে পারো, আও মুতাআল্লিমা, আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র না হতে পারো, আও মুস্তামিয়া, অন্তত আলেমের কথা শোনো, আলেমের কথা শোনার সৌভাগ্য যদি না হয়, আও মুহিব্বা, আলেমের ভালোবাসা দিলের মধ্যে রাখবো। বলুন ইনশাআল্লাহ। এই যে ছাত্রদের দস্তারবন্দি হলো, আপনারা এতক্ষণ কারি তাইয়্যিব সাহেবের কাছে 1000 টাকা, 5000, 10000 টাকা টাকা দিয়ে গেলেন, এটা কিসের ভালোবেসে? দ্বীনের ভালোবেসে, আলেমদের ভালোবেসে, কোরআনের ভালোবেসে, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবেসে। এই ভালোবাসা কিয়ামতের দিন বেকার হবে? জোরে বলেন না। আর যারা দুনিয়াতে লোক দেখাচ্ছে, আমার হাতে হাত দিলে, আমার মাজারে এসে সেজদা করলে, আমার পীর সাহেবের কাছে এসে কিছু বললে, এটা ব্যর্থ হয় না, আমরাও জান্নাতি, তোমাদেরকে নিয়ে চলে যাব। বলুন তো ভাই, জান্নাতি আর জাহান্নামী পাঠানোর ক্ষমতা কারো আছে? জান্নাতের মালিককে আল্লাহ, জাহান্নামে ফেলে দেওয়ার মালিককে আল্লাহ। যারা মিথ্যা প্রলোভন দেখাচ্ছে, নামাজ লাগবে না, কোরআন লাগবে না, দিন লাগবে না, খালি পীরের সঙ্গে সম্পর্ক রাখলেই জান্নাত, আজকের কয়েকটা আয়াত আপনাদের সামনে পরিবেশন করছি। আল্লাহ পাক কত ভয়ঙ্কর কথা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, শোনো। যেদিন কিয়ামতের দিন মানুষ উঠবে, ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, সিংহায় ফুঁক দেবে আল্লাহর হুকুমে। ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। সূরা মুমিনুন 18 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা বা 11 নম্বর লাইন, 102 নম্বর আয়াত, সূরার নাম মুমিনুন। আল্লাহ বলছেন, ফাইদা নুফিকা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। যেদিন বাঁশিতে ফুঁক দেবে, যেদিন আওয়াজ হবে, ও আওয়াজটা হলো কিয়ামতের আওয়াজ। কিয়ামতের দিন বাঁশিতে ইসরাফিল যেদিন ফুঁ দেবে, ফাইদা নুফিকা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম, তখন একে অপরের সঙ্গে বংশের সম্পর্ক, রক্তের সম্পর্ক, বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, বংশের সম্পর্ক, পরস্পর ভাই ভাই সম্পর্ক, সব সম্পর্কগুলি ছিন্ন হবে। আর ইয়াউমা ইদিন ওয়ালা ইয়াতাসাআলুন, কিয়ামতের দিন কেউ কারো জিজ্ঞাসা করবে না, ভাই কেমন আছো, তোমার আমলটা কেমন হলো, এগুলি কেউ কারোর জিজ্ঞাসা করবে না। ইসরাফিল আলাইহিস সালাম যেদিন বাঁশিতে ফুঁক দেবে, সেদিন বংশ মর্যাদা, পরস্পরের সম্পর্ক ছিন্ন হবে, আর কিয়ামতে কেউ কারোর জিজ্ঞাসাবাদ করবে না। আহা, কেউ কারো জিজ্ঞাসা করবে না। কি অবস্থা হবে? ও আনদিরহুম ইয়াউমাল আজিফাতি ইদিল কুলুবু লাদাল হানাদিরি কাদিমিন মালিদ
লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা ইউশাফিউ তুআ। পারা নাম্বার 24, পৃষ্ঠা নাম্বার 8, লাইন নাম্বার 2, আয়াত নাম্বার 18, সূরার নাম মুমিন। কোরআন শোনাচ্ছে, এই বিশ্ববাসী তোমরা ওই কিয়ামতের দিন সম্পর্কে, ওই মহা বিপদের দিন সম্পর্কে, যে বিপদ সামনে আসছে, যে কঠিন মুসিবতটা সামনে আসছে, ওই সম্পর্কে তোমরা ভয় করো, আগে থেকে সাবধান হও। কারণ সেদিন কিয়ামতের ভয়ে মানুষের জানটা মানুষের গলার কাছে জিহবা চলে আসবে। ভয়ে সেদিন মানুষের জিহবা, মানুষের মৃত্যুটা, কণ্ঠনালীটা গলার কাছে চলে আসবে। সেদিন কেউ কারোর কোনো বন্ধু, নিকট বন্ধু, ভালোবাসার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, আমাদের বন্ধু আছে না নাই? এই বাবা আছে না নাই? এক ফোনে 4-5 জন চলে আসবে। এত অন্তরঙ্গ বন্ধু, বাপের চাইতে বন্ধুকে বেশি ভালোবাসে, আছে না? মায়ের চাইতে বান্ধবীকে বেশি ভালোবাসে। আবার এখনকার ছেলেরা মানে কি করছে জানেন? ভাবিদের সঙ্গে, বৌদিদের সঙ্গে দেখি প্রেম করছে। ছি 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 ছি, তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। ইয়াং মেয়েরা এখন আর পালায় না। আগে পালাতো সমাজে ইয়াং মেয়েরা, এখন পালাচ্ছে কারা? জোরে বলেন। হ্যাঁ, দেখেছো মাল ধরে ফেলে। এক ছেলে, 2 ছেলের মা পালাচ্ছে। এই উত্তর 24 পরগনার বারাসাত থানা আছে, বারাসাত, 5 মাসে 500 বাড়ির বৌমা তারা স্বামী রেখে পরপুরুষের সঙ্গে চলে গেছে। আর আমাদের সুপ্রিম কোর্ট 2013 সালে রায় দিয়েছে যে ভারতবর্ষে পরকীয়া কোনো দোষের না। পরকীয়াটা কি জানেন? স্ত্রী, আপনার স্ত্রী, আপনি তার কাপড় দেবেন, খাবার দেবেন, চিকিৎসা দেবেন, ঘুরতে নিয়ে যাবেন, মনের আশা পূরণ করবেন, সবকিছু ব্যয়ভার বহন করবেন আপনি, আর তার লাভটা, ফসলটা ওঠাবে অন্যজন। এটা আপনি মানা করতে পারবেন না। আপনি স্বামী যদি জানতে পারেন আপনার স্ত্রী অন্য ছেলের সঙ্গে সম্পর্ক আছে, রিলেশন আছে, এমনকি তারা হোটেলে পর্যন্ত যায়, আপনি জেনে শুনে যদি কোনো কিছু ব্যবস্থা নেন, সঙ্গে সঙ্গে কোর্ট বলে দেবে ওটা ওর মৌলিক অধিকার। শরীর আমার, মন আমার, কি করব না করব আমি জানি, অন্য কেউ তো বলবে না। মেয়েরা স্লোগান দিচ্ছে, আমার শরীর আমার মন, যা খুশি তাই করব, থাকবো আমি, চলবো আমি, কেউ বলতে পারবে না। এটা নাকি নারীদের স্বাধীনতা। কি স্বাধীনতা? জোরে বলেন। আরে মিয়া, নারীদেরকে ইসলাম যে মর্যাদা দিয়েছে, আজ থেকে 1400 বছর আগে ইসলাম নারীদেরকে প্রথম শিক্ষার অধিকার দিয়েছে। 200 বছর আগে কোন অমুসলিম হিন্দু মেয়ে স্কুলে যাওয়ার সুযোগ থাকতো না। 1400 বছর আগে ইসলাম শিক্ষার অধিকার দিয়েছে। বিশ্ব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা, তিনি হাদিসের দাস দিতেন পর্দার আড়াল থেকে। সুবহানাল্লাহ বলেন। বাপের সম্পত্তিতে নারীর অধিকার, স্বামীর সম্পত্তিতে নারীর অধিকার, এটা কে দিয়েছে? ইসলাম দিয়েছে। ইসলাম নারীদেরকে দিয়েছে ধর্ষণের শাস্তি হলো মৃত্যুদণ্ড। আজকের আমাদের দেশে 16 মিনিট 15 মিনিটের মধ্যে একটা করে ধর্ষণ হচ্ছে। আরজিকর কাণ্ড হলো, সেদিন বর্ধমান দুর্গাপুর কাণ্ড হলো, কত কাণ্ড, খালি ধর্ষণ সামনে আসছে, শুধু ধর্ষণ সামনে আসছে। 3 মাসের শিশু থেকে 70 বছরের বৃদ্ধাকেও বাদ যায় না। ভাবতে পারেন কোন জায়গায় চলে গেছে সমাজ? ধর্ষণ হয়ে যাচ্ছে, কিন্তু শাস্তি নাই, তার পানিশমেন্ট নাই, মৃত্যু নাই, তার শাস্তি দেয় না, তো ধর্ষণ পারবে না, কি পারবে? কিন্তু ইসলাম বলছে কোন বেটা ছেলে বাড়িতে বিবি রেখে যদি অন্য নারীর সাথে সম্পর্ক করে, ওকে পাথর ছুঁড়ে মেরে দিতে হবে। আর কেউ যদি বিয়ে করার আগে ওটা আমার গার্লফ্রেন্ড, ওটা আমার বয়ফ্রেন্ড, মিষ্টি মিষ্টি কথা, মাঝে মাঝে দেখা, মাঝে মাঝে ঘুরতে যাওয়া, মাঝে মাঝে এনজয় করা, মাঝে মাঝে হোটেলে যাওয়া, ওর ফাঁকে যদি ও যদি ফিজিক্যাল রিলেশনটা করে, ইসলাম বলছে তাকে 100 চাবুক মারতে হবে। কত? জোরে বলেন।
100 চাবুক মারতে হবে। আর কেউ বিয়ে করার পরে কোনো ভাবি, কোনো চাচি, এক ছেলের মা, দুই ছেলের মা, হারাধনের মা, দীপালির মা, শেফালির মা, মারিয়ামের মা, পাড়ার ছেলেদের সঙ্গে যদি এরকম হারাম কাজে ধরা পড়ে, কোরআন শোনাচ্ছে তাহলে ওর শাস্তি হলো মৃত্যুদণ্ড। ইসলামে 3টি ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইসলাম। কয়টা ব্যক্তিকে বলেন? আমার কথা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। দ্বিতীয় পারা সূরা বাকারার 178 নম্বর আয়াতের 7 নম্বর পৃষ্ঠার ঠিক উপর থেকে 3-4 লাইন নিচেতে আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। এই বান্দারেরা, আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছি, আমি আল্লাহ রেজিস্ট্রেশন করে দিয়েছি, আমি আল্লাহ এই বিলটাকে একদম সংবিধান হিসাবে রচনা করে দিয়েছি। সেটা হলো কি? কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। একজন ব্যক্তিকে যদি হত্যা করা হয়, তার পরিবর্তে যে হত্যা করবে তাকেও হত্যা করতে হবে। 2 নম্বর হলো, কেউ যদি ইসলাম ধর্ম থেকে ত্যাগ করে আর ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে যদি সে যুদ্ধ ঘোষণা করে, মুরতাদ হয়ে যায়, তাকেও মৃত্যুদণ্ড ইসলামিক কোর্ট দেবে। 3 নম্বর ইসলাম বলল, কেউ যদি বিয়ে করার পরে স্বামী কিংবা স্ত্রী রেখে নিজের ইচ্ছা মতো মন চেয়েছে তাই, ভালো লেগেছে তাই, বউতে আর ভালো লাগে না, এখন পুরাতন পুরাতন জামা গেঞ্জির মতো লাগে, ওই পুরাতন স্বামী ভালো লাগে না, একই জিনিস বারবার টেস্ট মজা লাগে না, তাই নতুন নতুন স্বাদ ভালো লাগে, এমন হারাম কাজে যদি কেউ জড়িয়ে যায়, ইসলাম বলছে তার শাস্তি হচ্ছে পাথর মারতে মারতে মেরে দাও। কে পাথর মারবে? যে মারবে তো তার ঘাড়ে পাথর পড়বে। কি বুঝলেন বাবাজিরা, আল্লাহর ভাইরা? ইসলাম নারীর জান মালের নিরাপত্তা ইসলাম দিয়েছে। তাই যে গ্রামের মহিলারা পর্দার সঙ্গে চলে, যে গ্রামের মহিলারা হিজাবের সঙ্গে চলে, যে গ্রামের মা বোনেদের মধ্যে হিজাব আছে, সেই গ্রামে আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সংখ্যা বেশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেছে বুঝতে পেরেছেন? মাদ্রাসার কেন দরকার? মাদ্রাসা থাকলে সেখানে হাফ প্যান্ট পরা লোকের সংখ্যা বেশি হবে না কম হবে? জোরে বলেন। কম হবে। মাদ্রাসা থাকলে গাঁজাখোরের সংখ্যা সেখানে কম হবে। মাদ্রাসা যে পাড়ায় থাকবে সুদের অফিসার সেখানে কম ঢুকবে। মাদ্রাসা যেখানে থাকবে লটারির টিকিট কম বিক্রি হবে। মাদ্রাসা যেখানে থাকবে সেখানে গান বাজনার অনুষ্ঠান কম হবে। মাদ্রাসা যেখানে থাকবে আলেম ওলামা তৈরি হবে। আর আলেম ওলামা যেখানে, কোরআন আছে যেখানে, শান্তি আছে সেখানে। সুবহানাল্লাহ বলেন। বললে আপনি তো বানিয়ে বলছেন। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, 2021 সালে আফগানিস্তানে ক্ষমতায় আসলো তালিবান। কারা আসলো? তালিবান। আমাদের দেশের মিডিয়াগুলো তালিবানদের বলতো জঙ্গি, ওরা নারী বিদ্বেষী, ওরা শিক্ষা বিদ্বেষী, ওরা সেই আধুনিক যুগের মধ্যে ওদের সামঞ্জস্যতা নাই। সেই তালিবানদেরকে আজকের জামাই যত্ন করতে হচ্ছে। কি বলছি কথা বুঝতে পারছেন না? স্কুলে এলসিডি লাইন যাচ্ছে না, একটু এলসিডি वाला একটু দেখুন। স্কুলে লেডিসরা যেখানে আছে পর্দা ওখানে চলছে না, একটু দেখে দেন। বাবাজিরা, আল্লাহর ভাইরা শুনুন, আর কয়েকটা কথা বলে আমরা বিদায় নেব, অল্প কয়েকটা মিনিট। তো তালিবান 2021 সালে তারা ক্ষমতায় আসলো। এটা তারা নিজের গায়ের জোরে নয়। তালিবান এমন একটা জাতি, আফগান জাতি, তারা জীবনে কোনোদিন, আচ্ছা আপনাদের কি পেশাব নাকি বিড়ি না পায়খানা কোনটা? এই যে বসুন বসুন, উঠবেন না কয়েকটা মিনিট। তালিবান হচ্ছে সেই জাতি আমেরিকার ন্যাটোকে হারিয়েছে, তাদের বিরুদ্ধে 20 বছর যুদ্ধ করেছে। কারা? আফগানিস্তানের মোল্লারা। এই গত কয়েক সপ্তাহ আগে আমাদের দারুল উলুমে এসেছিল, আপনারা দেখেন নাই? দেখেন নাই? হ্যাঁ, মোল্লা, মাথায় পাগড়ি, সাধারণ মোল্লা। ও দেখলে যে কোনো ব্যক্তির এমনি 2 লিটার জল এমনি খেয়ে নেবে ভাই, চেহারা দেখলে। কি বুঝলেন?
এই আফগান জাতি 20 বছর আমেরিকা ন্যাটো জোটের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আর কি তার আগে 20 বছর ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করেছে। কারা? তালিবান। আফগানিস্তান 40 বছর তারা লড়াই করে তাদের মাতৃভূমিতে তারা ইসলামিক ইসলামিক হুকুমত প্রতিষ্ঠা করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ জোরে বলেন। ভয় পাচ্ছেন নাকি? কি বলবেন? কত নিরীহ যুবককে তালিবান সন্দেহে জেলে রাখা হতো, আজকের সেই তালিবানদেরকে আমাদের দেশে সাদরে গ্রহণ করতে হচ্ছে। এর নাম হচ্ছে আল্লাহ। তার নাম কি? আল্লাহ। কখন যে কাকে ক্ষমতায় আনেন আর কখন যে ছুড়ে ফেলেন সেটা আল্লাহ জানে। তো আমি তালিবানদের কথা কেন বললাম? 4 বছর তারা ক্ষমতায় আছে, আজ পর্যন্ত আফগানিস্তানে একটা মার্ডারের কোনো রেকর্ড নাই। 4 বছরে একটা ধর্ষণের কোনো রেকর্ড নাই। কেন নাই? সেখানে ইসলামিক হুকুমত আছে। পুরুষ নারীর মুখের দিকে, নারী পরপুরুষের মুখের দিকে বেপরদার সঙ্গে তাকানোর সুযোগ নাই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আলাদা, কলেজ গার্লস কলেজ আলাদা, বয়েজ কলেজ আলাদা, গার্লস স্কুল আলাদা, বয়েজ স্কুল আলাদা, গার্লস শিক্ষা কেন্দ্র আলাদা, বয়েজ আলাদা, নারীদের বাজার আলাদা, সবকিছু হিজাবের সঙ্গে। এরপরে যদি কেউ নারীকে উত্তপ্ত করে, নারীর শ্লীলতাহানি করে, ধর্ষণ করার চেষ্টা করে, নারীকে খারাপ ইঙ্গিত ধরে হাত ধরে টানে, খেচাং করে তার মুন্ডু কেটে মৃত্যু পরোয়ানা জারি হয়ে যাবে। সেজন্য 4 বছর হয়ে গেল আফগানিস্তানে একটাও ধর্ষণ নাই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর আমাদের কিছু কিছু মুসলমান দেখেছি জিন্সের প্যান্ট পরে উপরে হিজাব পরে। আমি বলি ভাই এটা কি সিস্টেম? বললেন নিচে ইউরোপ আর উপরে সৌদি আরব। হাসছে, দেখো আপনারা দেখেননি? নিচে জিন্সের প্যান্ট, উপরে হিজাব, আর কোমর বাঁকাতে বাঁকাতে রাস্তা থেকে চলে যায়। ছেলেরা ফোন নাম্বার চাইছে, ঘুরে দেখছে তখন মুখ ঢাকা পুরো হিজাব, নিচের দিকটা রয়েছে কি জিন্সের প্যান্ট পরা, হাই হিল জুতো পরা। পিছন দেখলে মনে হবে দাদা, আর সামনের দিকে তাকালে হিজাব পরে এমন করে যাচ্ছে যেন আল্লাহ ওয়ালি মেয়ে। উপরে সৌদি আরব, নিচে আছে ইউরোপ। এটা ইসলামিক দেশ না। তার ইসলাম নারীদেরকে কি দেশ দিয়েছে? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন। 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম আহজাব। আল্লাহ বলছে নবী, ইয়া আইয়ুহান নবী, ও আমার প্রিয় নবী, কুল্লি আজওয়াজিকা, তোমার স্ত্রীদেরকে বলুন, ও বানাতিকা, তোমার কন্যাদেরকে বলুন, ওয়া নিসাইল মুমিনিন, আর মুসলমান নারীদেরকে বলুন তারা যেন মাথার চাদরটা দিয়ে, মাথার ওড়নাটা দিয়ে, মাথার কাপড়টা দিয়ে, তাদের জালবাব দিয়ে তাদের চেহারাটা ঢেকে নেয়, তাদের চেহারাটা ঢেকে নেয়। তাহলে নারীদের মুখটা খোলা রাখা যাবে। জোরে বলেন, সকলে বলেন। নারীদের চেহারা খোলা যাবে না। তাহলে বিয়ে বাড়ি আমরা ছেলেরা বিয়ে খেতে গিয়ে কার দিকে তাকাবো? কি বললেন? বিয়ে বাড়ি পর্দা লাগে? বিয়ে বাড়ি পর্দার দরকার আছে? বিয়ে বাড়ি পর্দা না করলে হয়। ভাবিরা, চাচিরা, খালারা, বেটিরা এমন সাজা সাজবে, ঠোঁটে লিপস্টিক, মুখে মেকআপ পরে, আর সবচাইতে পাতলা পোশাকটা পরে, ব্লাউজটা টাইট করে পরে, হাত কাটা, এমন ভাবে বিয়ে বাড়ি ঢুকবে। ছেলেরা খাওয়া বাদ দিয়ে এতিমের মতো তাকিয়ে আছে, কোন মালটা ভালো রে। ছি 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 ছি। কোরআন বলছে নারী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। ও নবী, নারীদেরকে বলো, তোমার মেয়েদেরকে বলো, তোমার স্ত্রীদেরকে বলো, বিশ্বের সমস্ত নারীদের বলো, মুখ ঢাকতে বলো, মাথা ঢাকতে বলো, মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে বলো। কি হবে? তালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন। এর রেজাল্ট
রেজাল্ট কি আসবে? কেউ ধর্ষণ করবে না, কেউ উত্ত্যক্ত করবে না, কেউ ফোন নাম্বার চাইবে না, কেউ পরকীয়া প্রেম করবে না, কেউ ওই নারীর দিকে অ্যাসিড ছুড়বে না, কেউ খারাপ দৃষ্টিতে তাকাবে না, মুমিন নারী হিসাবে চেনা যাবে, আর ধর্ষণদের হাত থেকে আল্লাহ বাঁচাবে। সুবহানাল্লাহ পড়েন। আপনি আপনার মুরগিটাকে, মুরগি আছে এলাকায়, মুরগি আছে, রাত 10টার সময় ছেড়ে দিয়ে আসলেন রাস্তায় জঙ্গলে, আর একটা শিয়াল যদি টানাটানি করে, আপনি বলছেন আল্লাহ কি হলো, কি হলো, আমার মুরগিটার নিরাপত্তা নাই কেন, আমার মুরগিটা রাত 10টার সময় কে নিয়ে গেল, কেন শিয়াল নিয়ে নিল? তারপরের দিন রাস্তায় মিছিল করছেন, আমাদের স্বাধীনতা, নারীদের স্বাধীনতা, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, শিয়াল আমার মুরগি খেয়েছে কেন, জবাব দাও। এই যে আরজিকর কাণ্ড হলো, মেদিনীপুর, আরামবাগ, বর্ধমান, তারপরে বাঁকুড়া, ওয়েস্ট বেঙ্গল, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, কলকাতা, সব জায়গায় রাত্রেবেলা মেয়েরা মিছিল করেছে। কি ভাই করেছে না করে নাই? ভাই করেছে না করে নাই? ওটা হচ্ছে মেয়েদের রাত দখল। দেখেন না আপনারা, গত বছর মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে ফেলে দিচ্ছিল একদম গত বছর। ওর নাম হচ্ছে মেয়েদের রাত দখল। তারা বললে আমরা রাস্তা দখল করেছি রাত্রেবেলা, হাজার হাজার নারী খালি একটা গেঞ্জি, ছোট্ট একটা প্যান্ট পরে রাস্তায় মিছিল করছে, আমাদের স্বাধীনতা, আমরা চলবো। এই গত 1 মাস আগে মমতা ব্যানার্জি খালি একটা কথা বলেছিলেন, অনেক মনে করছে সালা তৃণমূলের দালাল লাগিয়ে খালি মমতা করছে না। ভাই আমার কথাগুলো অনুধাবন করার চেষ্টা করুন। নারীদের নিরাপত্তা কেন জরুরি? ইসলাম নারীদেরকে কেন ঘরে থাকতে বলেছে? সিএম ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন যে নারীদের রাত্রেবেলা ডিউটি না করে দিনের বেলা ডিউটি করলে ভালো হয়। যারা নারীবাদী, নেড়িবাদী, যারা নারীজমে বিশ্বাস করে, যারা নারী তত্ত্বে বিশ্বাস করে, তারা বললো কেন মেয়েরা রাত্রেবেলা ঘরে থাকবে কেন? ইসলাম 1400 বছর আগে বলেছে। আচ্ছা বলুন তো, একটা মেয়ে ছেলে যদি মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে বলে, ফজরের নামাজ পড়বে বলে, জুমার নামাজ পড়বে বলে, ইসলাম যাওয়ার অনুমতি দিয়েছে না দেয়নি? বুঝতেই পারছেন না তো, আপনি বলবেন কি করে? অনুমতি দিয়েছে। কে বলেছে যাওয়ার অনুমতি নেই? অনুমতি আছে, কিন্তু মসজিদের চাইতে ঘরটা হলো নারীদের জন্য সেফ জোন। কথা বোঝাতে পেরেছি কি? অনুমতি আলাদা, আর তার না যে ঘরে নামাজ পড়াটা তাদের জন্য উত্তম। কি বলছি কথা বুঝতে পারছেন না? আপনি হজে গেছেন, হজে তা আপনার বিবিটা কি মক্কায় গিয়ে 40 দিন নামাজ কাজা করবে? নামাজ পড়বে না মসজিদে? সেখানে নিরাপত্তা আছে। মদিনায় গেছেন, আপনি মসজিদে নববীতে নামাজ পড়ছেন, আর আপনার স্ত্রী রাস্তায় বসে বসে মোবাইলে ওই গেম খেলছে, এটা হয় নাকি? ইসলাম নারীদের মসজিদে যাওয়ার অনুমতি দিয়েছে, কিন্তু মসজিদের চাইতে ঘরে নামাজ পড়াটা তাদের জন্য উত্তম সেফ জোন। কেন? বর্তমান পরিস্থিতিতে তাদের নিরাপত্তা দেওয়াটা খুব কঠিন। কি বলছি শুনছেন আপনারা?